খুব ভালো লাগছে। হ্যাপি হোলি। চলে এসছে রং মাখার জন্য এই যে ছোট্ট ভাই। বাবু কেমন লাগছে? ভালো করে দিলাম। সবাই মিলে কিন্তু খুব সুন্দরভাবে ছোঁড়া হচ্ছে এবং সেই বাতাসের প্রবেশ পথ সেখান থেকেও প্রচুর রং মাখানো হচ্ছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাপি হোলি। এবং এই যে রং মাখার প্রতিবারকার আঙ্গিক এটা এর জন্য কি মানে অপেক্ষা করে থাকো প্রতি বছর? হ্যাঁ, প্রতি বছরই এই টাইমটার জন্য অপেক্ষা করে থাকি, অন্য কখন আসবে এসে রং মাখাবে। একদম। আচ্ছা, এইবার হচ্ছে আমি একটু রং মাখবো, শুরু করা যাক। হেভি করে রং মাখানো হচ্ছে, খুব ভালো লাগছে। এবার আমি একটু মাখাই। হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম, কোনো ব্যাপার না, ভালো করে মাখিয়ে দাও, কোনো অসুবিধা নয়। রং মাখতে ভালোই লাগে। একটা যে বছরে একবার হলেই ভালো করে খেলবো না কেন? নিশ্চয়ই ভালো করে খেলবো, কি তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এবার আমি একটু রং মাখাবো। একদম। এই যে ওদিকে মাখিয়ে দিচ্ছি একদম রং সুন্দর করে ভালোভাবে। এইবার আমি একটুখানি কেমন লাগছে? খুব ভালো হয়েছে। হ্যাপি হ্যাপি হোলি হ্যাপি। হ্যাঁ হ্যাঁ হ্যাপি হোলি একদম। এবং আরো অনেকে চলে আসছে কিন্তু এখানে রং মাখানো। ওরে বাপরে বাপ, এই যে ছোট ভাই চলে এসছে রং মাখার জন্য। এই যে ছোট্ট ভাই। বাবু কেমন লাগছে রং মেখে? হ্যাপি হোলি বলো, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। জোরে বলো হ্যাপি হোলি। আটু রং কোথায়? এটা কি এই প্রথম দেখে? এই রঙই নেই আমার কাছে। এসো এসো এসো, দেখতে পাইনি। এসো একটু। ঠিক আছে, দুবার চান করতে কি হতো? আপনি থেকে ভালো করে দিলাম, বেশ দিলাম পাড়ায়। এরকম মুখটা কাটছি। আচ্ছা তুমি এসো। এবার কোথায়? এবার হচ্ছে মামি। এবার মামি। হ্যাপি হোলি। বলো কেমন লাগছে মামি? ভালো, খুব মজা পেলাম এসে। 2021-এর রঙের আঙ্গিক শ্বশুরবাড়িতে খুব আনন্দ করা হচ্ছে। মামি বৌদি সবাই কিন্তু এসছে, কিন্তু নিপেন শুধু ঘরের মধ্যে রয়েছে। ভালো লাগছে সবাইকে দেখে। একদম বাবা কি হাসি। আচ্ছা এদের তো এরা তো সব দাঁড়িয়ে আছে তো, এদের পরিচয়টা জানা হলো না। পরেই পরিচয় দেবো এখানে। ঠিক আছে, মামি বাড়িতে বেড়াতে এসেছি। এসো, এটা পুরো লাল আছে, লাল হয়ে যাবে।
বলো। প্রিয়াঙ্কা মণ্ডল। তুমি মানে পরিচয়টা কি? আমি হচ্ছে মামির বোন। আচ্ছা, মামি বোন। কোথা থেকে এসছো? কল্যাণী তালতলা। কেমন লাগছে এখানে এসে? ভালোই লাগছে। ভালোই লাগছে। তা শুধু দাঁড়িয়ে থাকলে হবে, তোমরা একটু আনন্দ করো। রংটা দিয়ে দাও, একটু দিয়ে দাও, আমাদের বৌদিকে দিয়ে দাও। চলে এসো, চলে এসো, চলে এসো। সবাই মিলে কিন্তু খুব সুন্দরভাবে এই রং খেলা কিন্তু উপভোগ করা হচ্ছে এই 2021-এ। এবং এইদিকে শাশুড়ি মা, তারপর হচ্ছে মেজদি, এখানে সুষমা। সুষমা বাবাকে দিয়েছো? শ্বশুরবাড়িতে রং মাখার যে আঙ্গিক সেটা কিন্তু এখানেই সমাপ্ত হলো। এরপর আমরা আর একটুখানি কল্যাণী পরিক্রমা করে, যদি পারা যায় একটু সতীনার বাড়ি পরিক্রমা করে তারপর আমরা কিন্তু বাড়ির দিকে অগ্রসর হব। এবং এখানে সবাইকে কিন্তু সুন্দরভাবে কিন্তু রাঙিয়ে দেওয়া হয়েছে, রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে। যেমন এখানে পেছনে মেজদি দাঁড়িয়ে আছে, মেজদি যদিও ঝেড়ে ফেলছে রঙগুলো। এখানে আবার আবার বৌদি কিন্তু অ্যাকশান করছে, পেছন দিকে কিন্তু রং ঢেলে দিল, কোনো ব্যাপার না, কোনো অসুবিধা নেই, যত খুশি রং দিক, কোনো ব্যাপার নয়, রং দিয়ে যাচ্ছে। এখানে মেজদি রয়েছে, এই আবার 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 রং লাগে না, দেখো নাক মুখে এই নাকের উপর দিয়েই যায়। আবার 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 রঙে রাঙিয়ে দিল, আবার রঙে রাঙিয়ে দিল। সুষমা একটু তাকাও। সুষমাও একদম রঙে সুন্দরভাবে রাঙিয়ে উঠেছে। সুন্দর একটা আঙ্গিক চারিদিকে কিন্তু ফুটে উঠছে। সব কিছু মিলিয়ে সবাইকেই জানি শুভ দোলযাত্রার প্রীতি এবং শুভেচ্ছা। ধন্যবাদ। ক্যামেরায় অর্ণব মৈত্র, কল্যাণী। দোল পূর্ণিমার পুণ্যতিথিতে যে আঙ্গিক ফুটে উঠেছে তা ব্যাক ক্যামেরায় যেমন তুলে ধরেছি, এবং কিছুক্ষণ আগে দেখা যাচ্ছে যে বাতাসা কিন্তু ছোঁড়া হচ্ছে এবং সেই বাতাসাকে কুড়ানোর জন্য প্রচুর দর্শনার্থী কিন্তু এগিয়ে আসছে। এবং দেখুন, একদম ডালিমতলার কাছেই দাঁড়িয়ে আছি এবং এর পেছন দিকেই কিন্তু সতীমাতার মন্দিরের ভেতরের প্রবেশপথ, সেখান থেকেও প্রচুর দর্শনার্থীরা কিন্তু বেরিয়ে আসছেন। এই করোনা পরিস্থিতিতে এত দর্শনার্থী, এত সমাগম, মাস্ক পরা কিন্তু সত্যিই জরুরি, কিন্তু সেটা কিন্তু দর্শনার্থীদের মুখে কিন্তু নেই, সেইটা কিন্তু প্রায়ই দেখা যাচ্ছে। অর্থাৎ স্বাস্থ্য সচেতনতার জায়গাটা কিন্তু নেই। তবু যাই হোক, মানুষের ধর্মীয় একটি ব্যাপার, যেহেতু ধর্মীয় আঙ্গিক, সব মিলিয়ে এক পূর্ণ অবয়ব ফুটে উঠছে এই সতীমাতার বাড়িকে ঘিরে। সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম এই দোল পূর্ণিমার দিন।